নমস্কার। রিনিস ড্রিম ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে মনে হলো একটু গল্প করি। এই মুহূর্তে আমি বম্বে। আমি বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছি। কাশি হয়েছে, সর্দি হয়েছে। জানুয়ারি মাসের এন্ড থেকে আমি ঘুরে বেড়াচ্ছি। ফার্স্টে আমি আর আমার দিদি গেলাম হচ্ছে হরিদ্বার। ভীষণ সুন্দর জায়গা। হরিদ্বারে আমরা 31st গিয়েছি, আমরা ফিরেছি 5 তারিখে ফেব্রুয়ারি 5 তারিখে। জানুয়ারি 31st গিয়ে ফেব্রুয়ারি 5 তারিখে ফিরেছি। ওখান থেকে আমরা হরিদ্বারকে বেস করে আমরা 31st গেলাম, আর 1 তারিখে আমাদের একটা কাজ ছিল, সেই কাজটাকে কমপ্লিট করে আমরা গেলাম হচ্ছে ঋষিকেশে। ঋষিকেশটা ভীষণ ভালো লাগলো। আসলে আমার পাহাড় খুব পছন্দের জায়গা। সমুদ্রও ভালো লাগে, বাট যদি অপশান কেউ যদি দেয় তাহলে আমি মনে করি পাহাড়টাকে আমি পছন্দ করব, চুজ করব। তো পাহাড় আমার খুব ভালো লাগে, যদিও আমার খুব হিল সিকনেস আছে, বাট তাও পাহাড়ই আমার পছন্দের জায়গা। তো হরিদ্বার থেকে আমরা গেলাম হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ থেকে আমরা আবার ফিরে আসলাম হরিদ্বারে। হরিদ্বার থেকে আবার আমরা তার পরের দিন গেলাম মুসৌরি বেড়াতে। মুসৌরিটা ভীষণ সুন্দর জায়গা, ঠান্ডা ছিল, যদিও হরিদ্বারে সেভাবে ঠান্ডা পাইনি দিনের বেলাটা, কিন্তু আমাদের হোটেলটা এত সুন্দর ছিল। আমরা পিলিভিট হাউসে ছিলাম, একদম গঙ্গার সাথে লাগোয়া হোটেল, ভীষণ সুন্দর হোটেলটা। তো রাত্রিবেলা ভীষণ ঠান্ডা লাগতো, গঙ্গার হাওয়াটা দিত, ভীষণ ঠান্ডা লাগতো। তো আমরা মুসৌরিতে যখন গেলাম ভীষণ সুন্দর লাগলো, এত সানি ওয়েদারটা ছিল। আমি আসল কথা, আমার ফেসবুকে প্রচুর রিলস আছে, প্রচুর ভিডিও আছে, বাট আমার কেন জানি না ইউটিউবে দেওয়া হচ্ছে না। আমার একটা খুব খারাপ লাগছে, দুঃখই লাগছে বলবো। প্রচুর মানুষ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, মানে কেন করছে আমি জানি না। একটা সাবস্ক্রাইব কারোর চ্যানেল করে তার জন্য টাকা পয়সা কিছুই লাগে না, আবার আনসাবস্ক্রাইব করার কি মানে আমি সেটা বুঝে পাই না। এই জন্য একটু দুঃখ হচ্ছে অবশ্যই আমার। ঠিক আছে, লাইফ গোজ অন। কিন্তু আপনারা আমার কিন্তু এক্সটেন্ডেড পরিবার। আমার পরিবার বলতে আপনারা, আপনাদেরকেই আমি মনে করি। কারণ কারণ যাই হোক না গিয়ে আমি এখন আপনাদেরকে আমার পরিবার বলে মনে করি। তো আজকে আমার খুব মনে হলো আপনাদের সাথে তাই জন্য একটু কথা বলতে। তারপর আমরা হরিদ্বার থেকে ফিরে আসলাম। তারপর দিদি হঠাৎ বললেন যে চল আমরা ইয়েতে যাবো, কুম্ভ যাব, কুম্ভ মেলা, প্রয়াগ। তো আই ওয়াজ সো এক্সাইটেড। কুম্ভ মেলা 144 বছর পর এই মেলা শুরু হয়েছিল এই বছর। তো এটা একটা যাওয়ার যে ভাগ্য হবে আমি এটা কখনোই বুঝিনি। তো দিদি একটা কথাই বলেছিল যে এবার যদি না যেতে পারি তাহলে কোনোবারই যাওয়া হবে না। সত্যি কথাই তো, কারণ 144 বছর পর এসছে। এই জীবনটাই যদি না করতে পারি, সামনের জীবনে কি হবে না হবে আমরা কেউ জানি না। তো সুতরাং হয়ে গেল। ঈশ্বরের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ না থাকলে আমার মনে হয় যে এইসব জায়গায় যাওয়া যায় না। আর অনেকেই জিজ্ঞেস করেছে আমি স্নান করেছি কিনা, আমরা স্নান করেছি কিনা। তো আমি মনে করি না যে কুম্ভ মেলায় গিয়ে স্নান করলেই পুণ্য অর্জন করা যায়। কুম্ভ মেলা যাওয়াটাও, মানে প্রয়াগের কুম্ভ মেলা যাওয়াটাও হচ্ছে একটা আশীর্বাদ, তো সেটাও হচ্ছে একটা পুণ্য। তো আমি মনে করি যে কুম্ভ মেলা গিয়ে আমি সত্যি একটা পুণ্য করেছি, মানে আমরা দুজনেই একটা পুণ্য করেছি। এটা তো আশীর্বাদ না থাকলে তো এই পুণ্যটা হয় না। ওখানে আমরা গিয়েছিলাম 25 তারিখে ফেব্রুয়ারি, আর 25, 26, 27 আমরা আবার ব্যাক করলাম। ওখানে যে ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে থাকার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো আমার জীবনে কোনোদিনও ক্যাম্পে থাকিনি। একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। তো তারপরে আমি 1 তারিখে আবার চলে আসলাম বম্বে। বম্বেতে এসেছি, বম্বেতে আমার দিদির বাড়ি।
বম্বেতে এলাম 1 তারিখে, 1 তারিখে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা 2 তারিখে আসলাম হচ্ছে লোনাভেলা। লোনাভেলাতে ভীষণ সুন্দর একটা জায়গায় আছি, পরিবেশটা খুব সুন্দর। আমরা ক্লাব মহেন্দ্র রিসর্টে আছি। দিদির মেম্বারশিপ আছে বলেই এটা সম্ভব হয়েছে, তা নাহলে হতো না। তো ভীষণ সুন্দর, কাম অ্যান্ড কোয়াইট। যারা নিস্তব্ধতা, যারা শান্ত পরিবেশ ভালোবাসে তাদের খুব ভাল লাগবে। আমার আর আমার দিদির তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ নিস্তব্ধতা পছন্দ করি, শান্ত পরিবেশ পছন্দ করি। আমি একা থাকতে ভালোবাসি। সবসময় যে একা থাকতে ভালোবাসি তা না, কিছু কিছু সময় মনে হয় যে হ্যাঁ, বন্ধুবান্ধব, আড্ডা, ঘোরাঘুরি ঠিক আছে, সবার সাথে ভালোই লাগে, বাট আমি একা থাকতে অভ্যস্ত এবং ভালোবাসি। একা থাকার মধ্যেও একটা শান্তি আছে, আমি সেখানে খুঁজে পাই সেই শান্তিটা। তো এখানে এসে আমার সেই শান্তিটা ভীষণভাবে মনে হচ্ছে যে আমার খুব ভালো লাগছে। তবে কিছু মানুষকে আমি খুব মিস করছি এখানে এসে, তো তাদের নাম নেওয়া সম্ভব না। তো কিছু না কিছু সময় তো মানুষকে মিস করা হয় না, তো আমিও সেরকম কয়েকজনকে মিস করছি এখানে আসার পরে। কিন্তু খুব ভাল লাগছে, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা এখানে থাকবো হচ্ছে 7 তারিখ অবধি। 7 তারিখ অবধি মানে 7 তারিখ আমরা ব্যাক করবো আবার বম্বে। তো 6 তারিখ রাত অবধি আমরা এখানে আছি। 7 তারিখে আমরা দুপুরের দিকে আবার বেরিয়ে যাব। আমি আসার সময় আমরা খুব সুন্দর সুন্দর জায়গা দিয়ে এসেছি, মানে যেরকম যারা এসেছেন আগে বম্বে বা পুনে যখন গেছেন বাই রোড বম্বে থেকে, তারা হয়তো জানেন এখানে একটা খুব সুন্দর একটা সমুদ্রের ওপর দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে, যেটার নাম আতল ব্রিজ। এটা সমুদ্রের ওপর দিয়ে ব্রিজটা, আর এটা ক্রস করতে প্রায় লাগে হচ্ছে 20 থেকে 25 মিনিট। খুব সুন্দর ব্রিজ। এটা অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসরণ করে এই ব্রিজটা করা হয়েছে, নামটা দেওয়া হয়েছে অটল ব্রিজ। ব্রিজটা তৈরি করতে অনেক বছর লেগেছে ব্রিজটা তৈরি করতে। ভীষণ সুন্দর ব্রিজ। আর এখানে একটা সুন্দর একটা সমুদ্রের নিচ দিয়ে একটা টানেলও আছে, আমার দিদির বাড়িতে ওই টানেলটা দিয়ে যাওয়া যায়, আমরা গিয়েছি। তো সেটার আর ছবি তোলা হয়নি, কেন জানি না আমার টানেলের মধ্যে দিয়ে যেতে খুব মজা লাগে, খুব এক্সাইটিং মনে হয়, ওই অন্ধকারের মধ্যে দিয়ে আলো আঁধারি, তো ভালো লাগে। তো তারপরে ব্রিজটা ক্রস করার পর আমরা এই লোনাভেলা আসতে গেলে পরে 3টে আরও টানেল পড়ে। তো 3টে টানেলেরই আমি ভিডিও করেছি, যেগুলো আমি শর্ট ভিডিও হিসেবে আমি এখানে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। তা যদিও আমার ইউটিউবে খুব একটা ভিডিও দেওয়া হয় না, কারণ কেউ কেউ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, সেই দুঃখে আমি খুব একটা ভিডিও দেই না। ফেসবুকে আমি অনেক বেশি অ্যাক্টিভ এই সমস্ত ভিডিও বা রিলস দেওয়ার জন্য, ছবি সবটাতেই। ফেসবুক আমার রিনি নামে আছে, কেউ যদি ফলো করতে চান ফলো করতে পারবেন। আর ওই ভিডিওগুলো আমি আবার দেবো আপনাদের সাথে। আর যারা দেখছেন আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যখন তা না হলে কি আমি যখন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে, তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখন এই মুহূর্তে এইটুকুনি থাক, পরে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। হয়তো আমি এভাবে কথা বলবো না সবসময়, আমার ভিডিও কথা বলবে, তো দেখা যাক কী হয়, কতটা কী হয়। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। এখন আমি বিদায় নেব, অন্যান্য অনেক কাজ আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।